গেছে, তবুও রোদ বেরোয়নি। তবু ভোরের দিকে গিয়ে আমি গোয়ালে একটু আগুন জ্বালিয়ে দিয়েছিলাম, আমি ঠান্ডাতে আছে। তারপরে যে 9টা বেজে গেছে দেখে আবার বের করেছি। এত কম সেদ্ধ করা হয়েছে দেখো, তবু দেখো ভাব উঠে গেছে, ঢেলে দেওয়া হয়েছে। মানে মুড়ির পক্ষে খুবই ভালো। ছাদে ধান মেলা হবে, ছাদে চলে এসেছি। আজকে ওয়েদার খুব বাজে, আর এই যে ঘুঘু পাখি দুটো বসে আছে, আর কি হাওয়া। এই যে আমাদের ধান বস্তা এলো, মিলি এগুলো মিলে দিই, নেটগুলো মিলে দিই। হ্যাঁ আমি যাবো। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তো সকাল থেকে মানে ওয়েদারটা খুবই বাজে। ধান মেলা ছিল, একদম যেন মেঘলা, মানে রোদ বেরোয়নি সেটা অন্যরকম, আজকে যেন মনে হচ্ছে এই বৃষ্টি এলো। ধান মেলা হলো যেন, এবার মনে হচ্ছে স্কুল আছে। ওই এসে একটু গ্যাসে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, প্রায় 10টা বেজে গেছে হয়তো। ভাত, সেদ্ধ ভাত বসিয়েছি, আর একটু মুগ ডাল করে নিচ্ছি। এখন মাছ কাটবো, এটা আর মাছ। এই যে মাছটা দেখতে এরকম, এর ওপরের এই যে রুপোলি আস্তরণটা থাকে, চামড়াটা খুবই পাতলা, এটা উঠে যায় মাছের গায়ে মাছ লেগে, কিন্তু টাটকা। অনেকেই আমরা দেখেছি, খাইও। এরকম মাছটা দেখতে হয় যখন বাজারে বিক্রি হয়। ওই ওই একটা হাঁক শোনা যাচ্ছে। পরপর একটু একটু রোদ বেরোচ্ছে, রোদটা নেই বলে তো প্রচুর ঠান্ডা যেন মনে হচ্ছে। এখন গঙ্গাসাগর আসছে, পরপর ঠান্ডা তো পড়বেই। ঠান্ডা না পড়লে মেলাটা ঠিক জমেও না, হয়ও না। এই যে মাছটা দেখুন কতটা ফ্রেশ, সুন্দর মাছ।
মাছগুলো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি, ভাজবো। শুরু হয়ে গেছে, এই মাছগুলো ফাটে প্রচুর কড়াতে দিলে, তেলটা ওই জন্য অনেক কম দিয়েছি, পরে দেবো প্রয়োজন মতো। মাছ প্রচুর তেল তেলে। সিম তো অনেক আছে বাবু। হ্যাঁ প্রচুর আছে। দেখেছ কত সিম, একদম লাথা লাথা। বন্ধুরা, আমি তো সিম তুলতে চলে এসেছি। ওই যে ধান তো রোদে দেওয়া হয়েছে, কিন্তু রোদ তো একদম নেই আজকে, মানে সর্বশ্রেষ্ঠ শীতলতম দিন, এমন অবস্থা। আর সুস্মিতা ওদিকে তো কী সব রান্নাবান্নার কাজ জোগাড় করছে মনে হয়। আমি ওই ধানটা উল্টে দিয়ে এই যে সিম রান্না হবে, সিমের কী হবে সুস্মিতা জানাবে, আমি আপাতত গোটাকে তুলে দিই। হ্যাঁ, ওই আমি নিচেরগুলো উল্টেছি, আর একটা নেট বাকি আছে, আর এই গোটাকে তুলেছি, আর তো প্রচুর আছে জানো তো? হ্যাঁ প্রচুর আছে। হ্যাঁ, আর সেটা আমি উল্টে দিই, তারপর আমি উপরটা উল্টে দেবো, তুমি রান্না করো। হ্যাঁ আচ্ছা হোক। উপরের ওই একটা নেটে প্রচুর হয়ে গেছে আর কি, একটু বেশি না। এই লম্বা নেটটাই কিন্তু একটু কম হয়ে গেছে। ও না না, আমিই দিয়েছি। কত তেল কম দিয়েছিলাম, তেল বেরিয়েছে দেখুন, এগুলো সব তেল। আর ধুচ্ছি তো গোটা জলে যেন তেলময় হয়ে আছে একদম। ধীরে ধীরে ভালো করে ভাজবো। আর লোহার কড়াতে মাছ ভাজতে খুব ভালো লাগে। সিম বাটা হবে, সিমগুলো কেটে নিচ্ছি। সিমগুলো কেটে ধুয়ে এনেছি, সিম বাটা হবে, তার জন্য সিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধর সময় একটু লবণ দিয়ে দিলাম। এত সময় ধীরে ধীরে কম জ্বালানিতে মাছগুলো ভাজা হচ্ছিল, এখন তুলে নিচ্ছি। সেদ্ধ করা আলুগুলো ভেজে নিচ্ছি, মাছের ঝোলে দেব। এই মাছের তো ওরমভাবে ঝোল হয় না, ঝোল ঝোল হয় না, একটু কষা কষাই হবে। ভাপানো হয়ে গেছে, ঢেলে নিলাম। কাটা মাছ রান্না করছি, পেঁয়াজ কুচি দিলাম। আদা রসুন বাটা, জিরে শুকনো লঙ্কা বাটা, মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম।
একটু হলুদ দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষে নিচ্ছি। টমেটো কুচি, মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল, ঝোল ফুটে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। গরম মশলা, শিমগুলো সেদ্ধ করে বেটে নিচ্ছি। তার আগে 3 কোয়া রসুন আর এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটছি। শিম বাটা হয়ে গেছে, এবারে কড়াতে একটু নাড়তে হবে কালো জিরে সরষের তেল দিয়ে। সরষের তেল, শিম বাটাটা কড়ায় নাড়বো। সরষের তেল দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে বাটা শিমটা দিয়ে দিলাম। লবণ, সামান্য চিনি, মাছের রান্নাটা ঢেলে নিলাম। শিম বাটা হয়ে গেছে, আর নিয়ে চলে এসেছি একদম বাইরে, রোদে বসে খাওয়া হবে। বন্ধুরা, আমরা তো আজও আবার রোদে বসে পড়েছি। রোদ এসেছে 12টার দিকে, না হলে সকালে যা অবস্থা, কীভাবে বৃষ্টি হবে নাকি ভয় লেগেছিল। প্রথমেই শিম বাটা দিয়ে খাচ্ছি। শিমগুলোকে মিষ্টি গো শিমটা, একটু চিনি দিয়েছি। মনে তো স্কুলে গেছে, এই জন্য আমরা দুজনে বসে পড়েছি। নতুন আলু সেদ্ধ হয়েছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলেই এরম হয়ে যায়, শক্ত শক্ত। নতুন আলু ধর্ম এটা আর কি। ওটা কি আইস কাঁটা মাছ? হ্যাঁ,
এই মাছটা যখন দোকানে কিনতে যায় গাগুলো কেমন থাকে দেখলেই ভাবে যে কি মাছ কিন্তু টাটকা। পুরো ছালটা পাতলা উঠে যায়। মাছটা বেশ ভালো খেতে, খারাপ নয়। মাঝে মধ্যে আমরা খাই, খুব একটা খাওয়া হয় না। আর সকালে মানে দিনটা শুরু হয়েছিল একদম মেঘলা ওয়েদার দিয়ে, আমি মনে হচ্ছিল এই বৃষ্টি এলো। আর এখন মোটামুটি রোদ বেরিয়েছে, গায়ে রোদটা লাগছে, বেশ ভালো লাগছে। যেন আজকে কনকনে ঠান্ডা যাকে বলে না সেরকম। কি করে স্নান হবে কিরকম কি বাবা সে যেন মানে আজকে সবচেয়ে শীতলতম দিন। তো আজকে আসছি, সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। শীত তো পড়বে, এই সময় শীত পড়ার সময়, পৌষ পার্বণ যেহেতু আসছে, পৌষ সংক্রান্তি। আজকে আসছি, সবাইকে টাটা।